আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম সম্পর্কে যে কোরআনের শান মানে কোরআনের আয়াত নাজিল হয়েছিল এ সম্পর্কে যদি একটু বলতেন স্যার। ধন্যবাদ। আসলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সবেমাত্র দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন, সেই প্রাথমিক কালেই কিন্তু হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেন। জি তবে ইসলাম গ্রহণ করার পর রাসূলের সখ্যতা লাভের জন্য তার খুব প্রাণান্তকর চেষ্টা ছিল। সুযোগ পেলেই তিনি রাসূলের দরবারে চলে যেতেন এবং এই যাতায়াতের ফলে রাসূলের সাথে তার একটা মহব্বতও তৈরি হয়েছে, যার কারণে নিজে ভাবতেন যখন যে কোনো প্রয়োজনে সমাধান তিনি সরাসরি নবীজির কাছ থেকেই নিবেন। জি এই অবস্থার মধ্যে যেহেতু তিনি অন্ধ ছিলেন, চোখে দেখতেন না, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বয়োজ্যেষ্ঠ কিছু কাফির মুশরিকের সাথে বসছিলেন। তার মধ্যে উতবা, সাইবা, তারপর আবু জেহেল, মুগীরা, এই সমস্ত বড় বড় সাহাবীদের বড় বড় কাফির মুশরিকদের সাথে বসেছিলেন। রাসূলের মূল উদ্দেশ্য ছিল তাদেরকে দ্বীনের পথে নিয়ে আসা। জি শুধু দ্বীনের পথে নিয়ে আসা এটাই উদ্দেশ্য ছিল না, আরেকটা উদ্দেশ্য ছিল যে এদেরকে কনভিন্স করে যদি মুসলমানদেরকে বিভিন্ন রকমের নির্যাতন থেকে বাঁচানো যায় তাহলে অনেক ভালো হবে। তো তিনি যখন খুব ব্যস্ত ছিলেন, মগ্ন ছিলেন, ঠিক ওই মুহূর্তেই হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে গেলেন এবং কারা এত গুরুত্বপূর্ণ বসে আছে হয়তো তিনি এটা অনুধাবন করেন নাই, জি কিন্তু তিনি রাসূলের কাছে বললেন, আপনি যা আদিষ্ট হয়েছেন আমাকে বলুন। দ্যাট মিনস তিনি জানতে চাইলেন নতুন কোনো ওহী এসেছে কিনা, সেই মোতাবেক তার জন্য কি বিধি ব্যবস্থা আছে, তিনি কীভাবে পরবর্তী কার্যক্রম পরিচালনা করবেন, ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে তিনি রাসূলের কাছে জানতে চেয়েছেন। জি তা রাসূলের মধ্যে একটু বিরক্তির উদ্বেগ হলো এই কারণে যে, কারণ যেহেতু সামনে বয়োজ্যেষ্ঠ এবং তখনকার কাফির মুশরিকদের মধ্যে সেরা মানুষগুলো এখানে বসা, তাদেরকে কনভিন্স করার জন্য বসেছেন, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব একটা গুরুত্ব দিলেন না উম্মে মাকতুমকে। তাকে গুরুত্ব দিলেন না, কিন্তু আরশে মহল্লা থেকে আল্লাহ জাল্লা শাআনুহু সবইতে দেখলেন। তিনি সাথে সাথে জিবরাইল ফেরেশতাকে পাঠালেন এবং কোনো কোনো রওয়ায়াতে যে তার কলবের মধ্যে এই আবাসা, সূরা আবাসার ১৬টি আয়াত আল্লাহ তাআলা নাজিল করে দিলেন। এই ১৬টি আয়াতই ছিল উম্মে মাকতুমের শানে, যেখানে আমরা পেয়েছি আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা ওয়া মা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা আও ইয়াযাক্কারু ফাতানফা'ুহু যিকরা আম্মা মান ইসতাগনা ফাআনতা লাহু তাসাদ্দা ওয়া মা আলাইকা আল্লা ইয়াযাক্কা ওয়া আম্মা মান জাআকা ইয়াসআ ওয়া হুয়া ইয়াখশা ফাআনতা আনহু তালাহা কাল্লা ইন্নাহা তাযকিরাতুন ফামান শাআ যাকারা ফি সুহুফিন মুকাররামাতিন মারফুআতিন মুতাহহারা। এই ১৬টি আয়াত আল্লাহ তাআলা নাজিল করলেন এবং আমরা এখনও সেই ১৬টি আয়াত পড়ি, তেলাওয়াত করি, কিন্তু এগুলো যে মূলত উদ্দেশ্য আব্দুল্লাহ ইবনে মাকতুম এবং তার শানে নাজাল হয়েছে, পৃথিবীর তাবৎ মানুষ তখন থেকে জানে, কিয়ামত পর্যন্ত জানবে এবং উম্মে মাকতুমের এই স্মৃতি চিরজাগরুক থাকবে। কারণ আল্লাহর শান, মান এবং সেখানে তাকে যে সম্মান দেখিয়েছেন আল্লাহ তাআলা, সেই কারণে উম্মে মাকতুম যখনই তারপরে রাসূলের কাছে আসতেন তখনই কিন্তু তাকে সাদর করতেন, পাশে বসাতেন, কুশল বিনিময় করতেন, তার যত রকমের হাওয়ায়েজ আছে পূরণ করার চেষ্টা করতেন। এবং এটাও আমরা দেখেছি যে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে লেবু শরবত এবং ওই মধুর শরবত তাকে খাওয়াতেন। এই সমস্ত বিহিত দ্যাট মিনস আব্দুল্লাহ ইবনে মাকতুম যদি আসতেন, অনেকেই বলেন যে নবীজি খুব লজ্জা পেতেন এবং তার ওই সূরা আবাসার জি ১৬টি আয়াত তার স্মৃতিপটে ভেসে উঠত।